একজন শিক্ষক হিসেবে আমরা যেটা শিক্ষার্থীদেরকে সবসময় পরামর্শ দিয়ে থাকি যে পড়াশোনার পাশাপাশি আসলে খুব প্রয়োজন। খেলাধুলা ব্যতীত আসলে সুস্বাস্থ্য গঠন যেমন অসম্ভব, আবার পড়াশোনাটাও ঠিকমতো চালিয়ে যাওয়াটা সম্ভব নয়। আমরা যখন শিক্ষার্থী ছিলাম তখন আমাদেরকে শিক্ষকরা এই পরামর্শটাই দিতেন। আসলে সুস্থ দেহে সুস্থ মন যে কথাটা, এটা একেবারে আক্ষরিক অর্থে বাস্তবিক অর্থে খুবই সত্য। কারণ যার শরীর সুস্থ থাকবে না তার মন কখনো সুস্থ থাকবে না, মন যদি সুস্থ না থাকে তার পড়াশোনায় মন বসবে না। তো এই কারণে আমি সকল শিক্ষার্থী যারা উঠতি বয়সী শিক্ষার্থী, তরুণ যুবক সবাইকে আহ্বান জানাবো, ক্রিকেট থেকে শুরু করে যতগুলো খেলা আউটডোরের যে খেলাগুলা, মাঠে যে খেলাগুলো খেলায় সেই খেলাগুলোতে যাতে অংশগ্রহণ করে এবং শরীরটাকে যাতে সুগঠিত করে। আর আমি বিশ্বাস করি এই রাঙ্গুনিয়াতে প্রচুর প্রতিভাবান ক্রিকেটার আছে, তারা কেবলমাত্র একটা স্কোপের অপেক্ষায় আছে, একটা সুযোগের অপেক্ষায় আছে। এই যে একটা টুর্নামেন্ট, এটা একটা আমি বলবো সুযোগ। তো পাশাপাশি বয়সভিত্তিক খেলাও যদি চালু করা হয়, বিশেষ করে উপজেলা উদ্যোগে, অর্থাৎ যে ক্রীড়া সংস্থা আছে সেই ক্রীড়া সংস্থার উদ্যোগে যদি বয়সভিত্তিক ক্রিকেট খেলা চালু করা হয়, তাহলে সেখান থেকে কিছু ক্রিকেটার উঠে আসবে বলে আমি বিশ্বাস করি এবং পর্যায়ক্রমে এরা হয়তো একদিন জাতীয় দল পর্যন্ত খেলতে পারে। তো আমি রাঙ্গুনিয়ার যারা প্রতিভাবান ক্রিকেটার আছে তাদের জন্য সব ধরনের সুযোগ সুবিধা যাতে ব্যবস্থা করা হয় উপজেলা প্রশাসনের কাছে, এবং সেই সাথে ক্রিকেট প্রেমী যারা আছে, ক্রিকেট উদ্যোক্তা যারা আছে, সবার প্রতি আহ্বান জানাবো। ধন্যবাদ।